অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা যারা ভাবছো জিআরবিটি গ্রুপ ডি পরীক্ষায় বসবে, আমরা সকলেই জানি যে জিআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি হিউজ ভ্যাকেন্সি নিয়ে কিছুদিনের মধ্যেই আসছে। যে কোনো পরীক্ষায় বসার আগে এটা আমরা সবসময় বলি, তোমাদের সিলেবাস সম্বন্ধে যদি ছোট ছোট টপিকগুলো সহকারে যদি সঠিক ধারণা না থাকে, তাহলে কিন্তু তোমার প্রিপারেশনটা অনেকটা ব্যাঘাত ঘটে এবং রাইট ডাইরেকশনে তুমি প্রিপারেশন কখনো করতে পারবে না। আর যখন তোমার সিলেবাস সম্বন্ধে 100% ধারণা হয়ে যায়, তাহলে তুমি ধরে নাও যে 30% প্রিপারেশন তোমার হয়ে গেছে। সেই কারণে গত 3 থেকে 4 দিন আগে আমরা জিআরবিটি গ্রুপ সির সিলেবাস সম্বন্ধে একটি ভিডিও নিয়ে এসেছিলাম, যেখানে ছোট ছোট টপিক ধরে তোমাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছিলাম সিলেবাসে। তোমরা খুব ভালোই বুঝেছো, কমেন্টস দেখে আমি বুঝতে পেরেছি, এবং তোমরা জানতে চেয়েছো দাদা গ্রুপ ডির সিলেবাস সম্বন্ধে ডিটেলস আলোচনা করেন। এই ভিডিওর মাধ্যমে জিআরবিটি গ্রুপ ডির সিলেবাস সম্বন্ধে ডিটেলস তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের কোনো ডাউট থাকবে না এই ভিডিওটা দেখার পরে জিআরবিটির গ্রুপ ডি সিলেবাস সম্বন্ধে, এবং তোমাদেরকে দেখিয়ে দেবো প্রিভিয়াস ইয়ারে গত বছরে যে জিআরবিটি গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল সেখানে ক্যাটাগরি ওয়াইজ ইউআর এসটি এসসি পিএইচ কত কাট অফ গিয়েছিল, এবং ওই কাট অফটা দেখার পরে তুমি একটা আইডিয়া করতে পারবে যে এই বছর জিআরবিটি গ্রুপ ডিতে এমন কাট অফ যেতে পারে। সুতরাং আমি যদি এমন স্কোর উঠাতে পারি তাহলে আমার জিআরবিটি গ্রুপ ডিতে আমি সিকিউর। তাছাড়া তোমাদেরকে আমি কিছু রিভিউ দেখাবো। সুতরাং এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা জিআরবিটি গ্রুপ ডি পরীক্ষায় বসবে ভাবছো বা এর জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছো, চলো আমরা ডিটেলস ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিটি সি গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট এলডিসি পিওন স্টেনোগ্রাফার, ত্রিপুরা পুলিশ কনস্টেবল টিএসআর, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, এক্সিস সাব ইন্সপেক্টর, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, নোট করে রাখো 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। তোমাদেরকে আমি বলতে চাই, গত 6 বছর ধরে আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি, এবং আমরা গর্বের সঙ্গে বলি যে গত 6 বছরে আমাদের স্টুডেন্টরা বিভিন্ন সরকারি অফিসে চাকরিরত অবস্থায় রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে, তুমি অবশ্যই একবার জিজ্ঞেস করে নেবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটা কমন পড়ে। আশা করি তুমি যদি 10 জনকে জিজ্ঞেস করো, আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি 2 4 5 জন 7 জন পাবেই তুমি যে হ্যাঁ এটা বলবে যে কর্মবার্তা অনলাইন নোটস ভালো কমন পড়ে। জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডিতে যখন জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি যখন 1 হয়েছিল, সেখানে আমরা 700+ স্টুডেন্ট জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডিতে আমরা সাকসেস দিয়েছি, যেটা আমাদের চ্যানেলে সময় সময় তোমরা জানো, দেখেছো, বা তোমাদের লোকালিটিতে এমন কেউ থেকে থাকলে চাকরি পেয়েছে জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডিতে, অবশ্যই জিজ্ঞেস করে নেবে। দায়িত্বের সঙ্গে বলতে পারি তাদের থেকে তোমরা ভালো ফিডব্যাকই পাবে। চলো, এই যে সিলেবাসটা তোমাদেরকে আমি প্রথমে বলে দিই যে জিআরবিটি পরীক্ষা তোমরা বাংলা ইংলিশ দুটি ভার্সনে পরীক্ষা থাকে, একদম ভালো করে শুনবে, তারপরে তোমাদের কোনো ডাউট থাকবে না। দুটি সেট থাকবে একই কোশ্চেন পেপারের মধ্যে, বাংলা এক সাইডে থাকবে, এক সাইডে থাকবে ইংলিশ। তুমি যদি বাংলা পরীক্ষা দিতে চাও বাংলা পরীক্ষা দিতে পারবে, যদি ইংলিশে পরীক্ষা দিতে চাও ইংলিশে পরীক্ষা দিতে পারবে। ক্লিয়ার? চলো, জিআরবিটি গ্রুপ ডি পরীক্ষা হবে 85 মার্কের। কত মার্কের হবে? জিআরবিটি গ্রুপ ডি লিখিত পরীক্ষা 85 মার্কের হবে। তুমি জিআরবিটি গ্রুপ সি তো অ্যাপ্লাই করতে পারবে, জিআরবিটি গ্রুপ ডি তো অ্যাপ্লাই করতে পারবে। দুটা পরীক্ষা দুদিনেই হবে। ধরো আজকে সানডেতে জিআরবিটি গ্রুপ সি হলো, আগামী সানডেতে, এর মাঝখানে যদি কোনো হলিডে না থাকে, আগামী সানডেতে জিআরবিটি গ্রুপ ডি পরীক্ষা হবে, এমনটা হয়ে থাকে। বা অনেক সময় এমন হতে পারে আজকে স্যাটারডে, আজকে জিআরবিটি গ্রুপ সি হয়েছে, কালকে সানডেতে গ্রুপ ডি হবে। তবে একদিনে কিন্তু হবে না, তুমি দুটাতেই অ্যাপ্লাই করতে পারবে, এমন মানে যে কন্ডিশন থাকে, তুমি দুটাতে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? আলাদা করে ফি লাগবে, দুটাতে অ্যাপ্লাই করতে পারবে, কোনো ডাউট নেই। আশা করি যারা অ্যাটলিস্ট মাধ্যমিক পাস রয়েছো বা এর উপরে কোয়ালিফিকেশন রয়েছো, তোমরা দুটাতেই অ্যাপ্লাই করবে, মাস্ট বি দুটাতেই অ্যাপ্লাই করবে। ঠিক আছে? জিআরবিটি গ্রুপ সি কে টার্গেট বানিয়ে পরীক্ষা মানে প্রস্তুতি নেবে, জিআরবিটি গ্রুপ ডি অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। আর যারা শুধুমাত্র 8 পাস যোগ্যতা রয়েছে, তোমরা জিআরবিটি গ্রুপ ডি কে ভালো করে টার্গেট বানাও। ঠিক আছে? জিআরবিটি গ্রুপ ডিতে 8 পাস প্রয়োজন পড়ে, জিআরবিটি গ্রুপ সিতে মাধ্যমিক পাস প্রয়োজন পড়ে, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ে না। ঠিক আছে? চলো, তাহলে 85 মার্কের লিখিত পরীক্ষা হচ্ছে, এর মধ্যে পার্ট রয়েছে। কি রয়েছে প্রথমে দেখে নাও।
ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজ ক্লাস 5 স্ট্যান্ডার্ডের হবে, মানে একদম ইজি লেভেল হবে, কোশ্চেনের মান একদম ইজি লেভেলের হবে, ঠিক আছে, 5 স্ট্যান্ডার্ডের হবে। তাহলে এখানে কি বলা হয়েছে, জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজ 5 স্ট্যান্ডার্ডের মধ্যে কি কি থাকছে, প্রথমে থাকছে আমাদের দেখে নাও নলেজ অফ বেঙ্গলি এবং ককব্রক, মানে ককব্রক অথবা বেঙ্গলিতে তোমাকে নলেজ যাচাই করা হবে, যেখানে 30 মার্ক থাকবে। এর মধ্যে কি কি থাকবে দেখে নাও, ভোকাবুলারি কম্প্রিহেনশন অ্যান্ড ট্রান্সলেশন, মানে তোমাকে যে কোনো একটা অনুচ্ছেদ দিয়ে দেবে, অনুচ্ছেদ বলতে তো বুঝো যে কোনো একটা প্যারাগ্রাফ বাংলাতে দিয়ে দেবে, ঠিক আছে। গতবারের কোশ্চেনও আমরা যেমন দেখেছি, দুটা অনুচ্ছেদ ছিল, দুটা অনুচ্ছেদ ভালো করে পড়ে 5টা MCQ টাইপের কোশ্চেন থাকবে নিচে, ওই অনুচ্ছেদটির মধ্যে কিন্তু কোশ্চেনের আনসারগুলো ছুপে থাকবে, ওইগুলো তুমি ভালো করে পড়ে ওইগুলো তুমি আনসার দেবে। গতবারও এমন ছিল, 5, 5, 10 নাম্বার দুটা ছিল অনুচ্ছেদ, ঠিক আছে। ট্রান্সলেশন গতবার ছিল না, এবছর হয়তো বা থাকতে পারে, মানে ছোট ছোট তোমাদের সেন্টেন্স দিয়ে দেবে বাংলাতে, এগুলোকে ইংলিশে করো, ঠিক আছে, এইভাবে থাকবে। যেমন একদম ইজি থাকবে 5 স্ট্যান্ডার্ডের, যেমন আমি ভাত খাই, এত ইজি থাকবে, তুমি যেমন বলছো আমি যেমন বলছি এমনই ইজি লেভেলে থাকবে, ঠিক আছে। কিভাবে তুমি ট্রান্সলেট করবে, ঠিক আছে, ছোট ছোট ট্রান্সলেশন থাকতে পারে, গতবার ছিল না, ঠিক আছে, গতবার দুটি অনুচ্ছেদই ছিল, হয়তো বা আমি যে সেটটা, সবগুলো সেট তো আমি দেখিনি, আচ্ছা যে সেটটার কথা আমি বলছি দুটা অনুচ্ছেদ ছিল, ঠিক আছে, সেখান থেকে পরে পরে তুমি আনসারটি দাও, একদম ইজি লেভেলের থাকে, কোনো টেনশন নাই। তারপরে থাকবে এটার মধ্যে থাকবে তোমাকে 10 নাম্বার, তারপরে থাকবে অ্যারিথমেটিক্স মানে ম্যাথমেটিক্স, অঙ্ক থাকবে, যেখানে 20 মার্ক থাকবে। এখানে কি থাকবে, এডিশন, সাবস্টিটিউশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন, মানে যোগ বিয়োগ গুণ এবং ভাগ দ্বারা এন্ড দেয়ার ওয়ার্ড প্রবলেম, যেমন এগুলো দিয়ে তোমাদের ম্যাথ থাকবে। কেমন থাকবে তোমাদেরকে আমি এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। সাপোজ ধরো 10 কিলোমিটার, 10 কিলোমিটার ইকুয়াল টু কত মিটার, এমন থাকবে। তারপরে দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা এত, অপর সংখ্যাটি কত, এ ধরনের ম্যাথই থাকবে। আমি যেমন বলছি একদম ইজি এ ধরনের ম্যাথ থাকবে, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি কেমন থাকবে, এ ধরনের ম্যাথ থাকবে, ঠিক আছে। তাহলে তোমাদের কোনো ডাউট নেই, ওকে। এটার উপরে আমাদের ক্লাস চলছে, কিন্তু আমাদের ম্যাথমেটিক্স আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস চলছে, ক্লাসগুলো ফলো করো, এবং আমি স্যারকে বলে দেবো যে স্পেশালি জিআরবিটি গ্রুপটির উপরে কিছু ক্লাস করানোর জন্য, কিভাবে তোমাদের আসবে সেগুলো মানে একটু পড়ানোর জন্য, ঠিক আছে। চলো, কেন দেখো আমরা স্পেশালি কিন্তু জিআরবিটি গ্রুপটির জন্য শুধু জিকে জিএস এর ক্লাসটা শুরু করেছি, বাকি অন্যান্য টপিকের ক্লাস এখন আমরা শুরু করিনি। কেন, জব ওরিয়েন্টেড পার্ট ওগুলো 2, 4, 5টা ক্লাস করালে এগুলো কমপ্লিট হয়ে যাবে। যখন নোটিফিকেশনটা আমাদের হাতে এসে পড়বে তখন আমরা ভাবছি, তখন তোমাদের মনে থাকবে সবগুলো আপডেটেড আমরা ক্লাস করিয়ে দেবো। জব ওরিয়েন্টেড পার্ট বা আদার রিলেটেড, কম্পিউটার রিলেটেড, এগুলো 2-3টা ক্লাস করালে কিন্তু এগুলো কমপ্লিট হয়ে যাবে, একদম ইজি ছোট ছোট টপিক, ঠিক আছে। তখন আমরা করাবো। এখন জিকে জিএস হলো সবচেয়ে বড় টার্গেট আমাদের, বিশাল বড় টপিক, ঠিক আছে। সেই কারণে আমরা জিকে জিএস এর ক্লাসটা শুরু করেছি, এবং ম্যাথের ক্লাসটা, কারণ ম্যাথ কিছু প্র্যাকটিসের ব্যাপার আছে, সেই কারণে আমরা ম্যাথের ক্লাসটা শুরু করেছি। বাকি ইংলিশের ক্লাসও করাবো, এবং জব ওরিয়েন্টেড আদার রিলেটেড যা কম্পিউটার পার্টগুলো আছে সবগুলো আমি করিয়ে দেবো, ঠিক আছে। গতবার জিআরবিটিতে তোমরা দেখেছো, বা আমাদের চ্যানেলে গিয়ে দেখানো, সবগুলো ক্লাস আমরা সুন্দরভাবে করে দিয়েছি, এবং নোটস আমরা 100% সুন্দর নোটস করে দিয়েছি, অল ইন ওয়ান ছিল, এই বুকটা ছিল আমাদের গতবারের, ঠিক আছে। একদম 700+, গর্বের সঙ্গে এখনো বলি 700+ স্টুডেন্ট, আমাদের স্টুডেন্টরা সাকসেস পেয়েছে। আচ্ছা, তোমাদেরকে আমি একটি কথা বলি, এই ভিডিওটার নিচে যখন আমরা একটা কাট অফের, গত বছর যে ভিডিওর কথা বলছি, একটা কাট অফের ভিডিও বানিয়েছি, ওইটার লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো, ওই ভিডিওটা তোমরা একটু গিয়ে চেক করবে, এবং ওই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে যে কমেন্টসগুলো এসেছে, এই কমেন্টসগুলো তোমরা একটু চেক করে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে গতবার স্টুডেন্টরা রিভিউটা কি ছিল, ঠিক আছে। আচ্ছা চলো, তাহলে ম্যাথমেটিক্স কি আসবে তোমরা বুঝতে পারছো, ওকে। চলো, তারপরে আমরা চলে যাব ইংলিশের পার্টে। নলেজ অফ ইংলিশ কত থাকবে, 20 মার্ক থাকবে। তাহলে এখানে প্রথম পার্টে আমরা পেয়েছি 30 মার্ক, সেকেন্ড পার্টে আমরা পেয়েছি 20 মার্ক। 20 মার্কের মধ্যে কি কি থাকবে দেখবো, পার্ট অফ স্পিচ থাকবে, তারপরে থাকবে জেন্ডার থাকবে, জেন্ডারের মধ্যে তবে একদম ইজি থাকবে, জেন্ডার মানে ম্যান ওমেন, ঠিক আছে, মানে ছেলে মেয়ে, ঠিক আছে, এই ধরনের একদম ইজি জেন্ডার থাকবে, ঠিক আছে, একদম ছোট লেভেলের। আর্টিকেল থাকবে, প্রিপোজিশন থাকবে, এগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করা থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে। ইউজ অফ সিন্স অ্যান্ড ফর থাকবে, পাঞ্চুয়েশন থাকবে, ফার্মিং অফ WH কোশ্চেন থাকবে, সবগুলো থেকে থাকে এমন না কিন্তু, ঠিক আছে, এগুলো থেকে থাকতে পারে, ঠিক আছে। তারপরে বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্স, সিনোনিম, এন্টোনিম থাকবে, ঠিক আছে, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো থাকবে, ঠিক আছে। সবগুলো পার্ট এখানে থাকবে, এমন কোনো কথা নেই, তবে তোমরা এগুলো করে যেতে হবে, এগুলোর উপরে আমাদের নোটসে রয়েছে। তাছাড়া আমরা এগুলোর উপরে একদম বেসিক ক্লাস করিয়ে দেবো, যেগুলো তোমাদের মানে কয়েকটা করে ক্লাস করালে তোমরা বুঝতে পারছো, ওকে। চলো, তারপরে তোমাদের 30, 20, 50 নাম্বার এখানে চলে গেছে। কত নাম্বার চলে গেছে, 30, 20, 50 নাম্বার চলে গেছে। তারপর রয়ে গেছে কত আমাদের, আরো 50 নাম্বার হলো, আরো
35 মার্ক। 35 মার্কের মধ্যে কি থাকছে দেখো, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সে থাকছে কত 20 মার্ক, ঠিক আছে, যেটার ক্লাস অলরেডি আমরা শুরু করে দিয়েছি। আর তোমরা অনেকে কমেন্টস করছো দাদা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসও করান। দেখো কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা এখন করাবো না, যখন নোটিফিকেশনটা বের হবে তখন আমরা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করে দেবো। একটি ক্লাসের মাধ্যমে 1 মাস পুরো কভার করে দেবো, তখন তোমাদের সুবিধা হবে। যে ক্লাসটা যখন করলে তোমাদের বেনিফিট হবে তখনই আমরা করাবো, ঠিক আছে। এখন যদি আমি জব ওরিয়েন্টেড পার্টের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারের কিছু যদি ক্লাস করিয়ে দিই, ধরো এক্সামটা একটু কিছুদিন পরে হলো, একটু বাবা দাবা একটু লেট হয়ে গেল, তাহলে তোমাদের এগুলো চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে তোমরা এখন নোট করে নেবে, সব করে নিতে, তাহলে আবার ক্লাস করাতে হবে। এগুলোর প্রয়োজন, এগুলো 1 থেকে 2টা ক্লাস করালেই, পরীক্ষার কিছুদিন আগে করালেই এগুলো তোমাদের মানে একদম সুপার হবে, বেস্ট হবে। সব ক্লাস মানে এমন কিছু ক্লাস রয়েছে যেগুলো পরীক্ষার আগ মুহূর্তে করালে বেটার হয়, ঠিক আছে। ওইগুলো আমাদের জানা আছে, ওই হিসাবে আমরা তোমাদেরকে করাবো, কোনো চিন্তা করতে হবে না। সবচেয়ে বড়, বিশেষ করে জিআরবিটি গ্রুপ সির জন্য বলছি এবং গ্রুপ ডির জন্য বলছি, সবচেয়ে বড় ট্রাফিক মানে সবচেয়ে বড় তোমাদের সিলেবাস হলো জেনারেল নলেজ। আর জিআরবিটি গ্রুপ সির কথা তো বলেই লাভ নেই, 100 মার্ক জেনারেল নলেজ রয়েছে। এখানে যদি তুমি 80+ না পাও, ক্লিয়ার মানে পরীক্ষা তুমি কখনো ক্লিয়ার করবে না 100%। সুতরাং জেনারেল নলেজের উপর ওই কারণে আমরা জোর দিয়েছি। আর আমরা এটাও তোমাদেরকে আমরা গ্যারান্টির সঙ্গে বলতে পারি, আমাদের স্টুডেন্টরা সবচেয়ে বেশি স্কোর করে জেনারেল নলেজেই, যেটা করা প্রয়োজন, বাঞ্ছনীয়, করতেই হবে, ঠিক আছে। সে কারণে আমরা জেনারেল নলেজের ক্লাস শুরু করেছি। আমাদের চ্যানেলে যাও, অলরেডি 10টি ক্লাস হয়ে গেছে, আমরা 100টা ক্লাস করাবো বলেছি পরীক্ষার আগ পর্যন্ত। তোমরা সবগুলো কোশ্চেন নোট করে নেবে, এতটুকু আমি আশাবাদী। এখান থেকে তোমরা 80+, আমাদের টার্গেট তো আমরা 100% কমন দেবো। দেখো টার্গেট সবসময় বড় রাখতে হবে, তোমরা জানো টার্গেট যদি তুমি বড় না রাখো তাহলে কিন্তু কখনো তুমি সাকসেস হবে না। আমাদের টার্গেট 100% কমন দেবো, যেটা গত জিআরবিটির সময় ছিল, যেখানে আমরা 90+ কমন দিয়েছি। এবারও আমরা 90+-এর উপরে আমরা কমন দেব, এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, এতটুকু আমাদের বিশ্বাস রয়েছে, ঠিক আছে। চলো ক্লাসগুলো অ্যাটেন্ড করবে। চলো তারপর রয়েছে কি জেনারেল নলেজ, একদম ইজি। জেনারেল নলেজের মধ্যে ম্যাটার অফ কমন এক্সপিরিয়েন্স অফ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড প্রবলেমস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ত্রিপুরা, মানে বর্তমান সময়ে যা এক্সপিরিয়েন্স ঘটছে, যা কিছু ঘটছে ত্রিপুরা এবং ন্যাশনাল, এগুলো তোমাদের পড়তে হবে, ঠিক আছে। চলো তারপর রয়েছে কি, আচ্ছা তোমাদের পরীক্ষাটা কিন্তু সবটা ওএমআর শিট হবে, ওএমআর বেসড হবে, ওএমআর শিটে পরীক্ষা হবে, ঠিক আছে। মনে রাখবে ওএমআর শিট তোমাদের ব্ল্যাক বল পেন দিয়ে ফিল আপ করতে হবে। কিভাবে করবে টবে সকলেই জানো, গত জিআরবিটির আগেও আমরা একটি ডেমো দেখিয়ে দিয়েছি, এবারও দেখিয়ে দেবো, চিন্তা করতে হবে না এগুলো। চলো ওএমআর এমসিকিউ বেসড হবে। তারপরে 15 নাম্বার থাকবে তোমাদের কি জব ওরিয়েন্টেড পার্ট, যেটা এখন আমরা তোমাদেরকে দিচ্ছি না। আমাদের যারা নোট নিচ্ছ তোমরা বলতে পারো জব ওরিয়েন্টেড পার্টটা আমরা এখন দিচ্ছি না, আমরা বলছি নোটিফিকেশন বেরোলে আমরা জব ওরিয়েন্টেড পার্টটা দেবো। ওইটার জন্য তোমাদের একটা মিনিমাম একদম অল্প, আমরা যেটা বলি তো তোমরা জানো, আমাদের কথা কাজে সবসময় মিল থাকে, সততার সঙ্গে আমরা কাজ করতে চাই, মিনিমাম একটা পেমেন্ট করতে হবে। আর ওখান যারা নোট নিচ্ছ, ওখান যা পেমেন্ট ওখান করে তো নিচ্ছ তোমরা। এখানে কি দেখো, ডিউটিস অফ গ্রুপ ডি ইন দ্য গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফিস, তুমি যে গ্রুপ ডি তোমার ডিউটি কি, যেমন সাপোজ তোমাদেরকে আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি কি ধরনের কোশ্চেন থাকতে পারে, তাহলে তুমি বলবে দেখো নিম্নলিখিতদের মধ্যে জিআরবিটি গ্রুপ ডি ডিউটি কোনটা, 4টা অপশন দিয়ে দেবে। একটা বলবে যে কোনো কিছু টাইপ করা, কোনো রেজিস্টার এখান থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এইভাবে 4টা অপশন থাকবে। এর মধ্যে তোমাকে মানে ঠিক করতে হবে কোনটা রাইট আনসার, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন থাকতে পারে। বা থাকতে পারে যে 2018 সালের ত্রিপুরা সরকারের 2018 সালের পে মেট্রিক্স অনুসারে গ্রুপ ডির বেসিক্স পে কত, 4টা অপশন থাকবে, তোমাকে ফিল আপ করতে হবে। এই ধরনের কোশ্চেন তোমাকে থাকতে পারে, ঠিক আছে, জব রিলেটেড মানে গ্রুপ ডি রিলেটেড, ঠিক আছে, বুঝতে পারছো। তারপরে থাকবে নেম অফ দ্য সাব ডিভিশন ডিস্ট্রিক্ট ব্লক অফ ত্রিপুরা, মানে ত্রিপুরা কতটা ডিস্ট্রিক্ট কি থাকতে পারে। যেমন কিছুদিন আগে সম্প্রতি তোমাদেরকে বলি জিরানিয়া ব্লক প্রাইম মিনিস্টার দ্বারা অল ইন্ডিয়ার মধ্যে 2nd পজিশন হয়েছে, কোন মানে ক্ষেত্রে এটা তো আমি ঠিক এত খেয়াল নেই, যাই হোক 2nd পজিশন হয়েছে জিরানিয়া ব্লক। তো তোমাদেরকে অপশন আসতে পারে যে ওই মানে ভারত সরকার দ্বারা ত্রিপুরার কোন ব্লকটি এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, অপশন থাকবে। তাহলে জিরানিয়া ব্লক তোমাদেরকে দিতে হবে। বা আসতে পারে জিরানিয়া ব্লক সম্প্রতি ভারত সরকার দ্বারা এই অ্যাওয়ার্ডে জিরানিয়া ব্লক মানে ঘোষিত হয়েছে এবং এটা কোন সাব ডিভিশনের আন্ডারে বা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, এভাবে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এই নিচের পার্টটা থেকে আশা করি বুঝতে পারছো, এই ধরনের কোশ্চেন আসতে পারে। সবকিছু আমরা আমাদের নোটসে সুন্দরভাবে দিয়ে দেবো, কোনো চিন্তা করতে হবে না। তাছাড়া আমরা ক্লাস করিয়ে দেবো, ক্লিয়ার। চলো এতটুকু আশা করি জিআরবিটি গ্রুপ ডির সিলেবাস সম্বন্ধে
কারোর কোনো ডাউট নেই। ওকে, যারা জিআরবিটি গ্রুপ সির সিলেবাসটা জানতে চাও, আমরা ভিডিও বানিয়েছি আজকের থেকে 4 থেকে 5 দিন আগে, আমাদের চ্যানেলে যাও, গিয়ে দেখে নাও। ঠিক আছে, চলো এখন আমরা দেখবো গত বছর যে জিআরবিটি গ্রুপ ডি এক্সাম হয়েছিল সেটার কাট অফ কত গিয়েছিল। তোমাদেরকে আরেকটি কথা বলি, এটা আমাদের গত বছরের বুক। ঠিক আছে, এটার উপরে তোমরা ম্যাক্সিমাম কমেন্টস করছো দাদা এই বুকটা লাগে না, এই বুকটা পড়লে তোমাকে এখন হবে না। এখন এটারই আপডেট ভার্সন আমরা পিডিএফ নোট রেডি করেছি, পিডিএফ, আবার শুনো, পিডিএফ নোট রেডি করেছি। ঠিক আছে, যারা নিয়েছো ভালো করে পড়ো, যারা নিতে চাও আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। এতটুকু তো জানো, কর্মবার্তা অনলাইনকে তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করো, তোমাদের বিশ্বাস আমরা রাখতে চেষ্টা করবো, এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি। ঠিক আছে, চলো দেখো প্রিভিয়াস ইয়ারে যে 2000 জিআরবিটি 1 যেটা হয়েছিল কাট অফ কত গিয়েছিল, ইউআরদের কাট অফ গিয়েছিল 61.89 মার্ক গিয়েছিল 61 দের। এবং আমরা মানে খুব ভালো লাগে যে আমরা যেমন কাট অফের রিভিউ দিয়েছিলাম তখনকার সময় সেম টু সেম আমাদের কাট অফ মিলে গেছে। সেই কারণে তোমাদেরকে বলেছি যে আমাদের একটা ভিডিও ডেসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা গিয়ে তোমরা দেখে নাও এবং সেই ভিডিওটার কমেন্টস কি এসেছে সেটাও তোমরা একটু চেক করে নাও। ঠিক আছে, আমার কথা মুখের কথা মানে বিলিভ করতে হবে না, মানে কর্মবার্তাকে তোমরা সকলে বিলিভ করো জানি, তারপরে তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, চলো তারপরে এসটিদের জন্য কাট অফ ছিল 49.22। ঠিক আছে, এসসির জন্য কাট অফ ছিল কি 56.26 এবং পিএসদের কাট অফ ছিল 30.83। এটা জিআরবিটি 1 এ কাট অফ ছিল, বাট জিআরবিটি 2 তে কি এমন কাট অফ যাবে না, এর থেকে অনেক বেশি কাট অফ যাবে। কেন, জিআরবিটি 1 যখন বের হয়েছিল তখন এত জানাজানি এত কিছু ছিল না, জিআরবিটি 2 বের হবে প্রত্যেকটা ক্যান্ডিডেট জানে। আজকে থেকে 8-9 মাস আগে আমরাই জানিয়েছিলাম সর্বপ্রথম, প্রত্যেকটা ক্যান্ডিডেট জানে। সুতরাং সকলেই প্রিপারেশন শুরু করে দিয়েছে, সুতরাং এবার স্কোর অনেকটা হাই উঠবে। এটাকে তুমি টার্গেট বানালে হবে না, এর থেকে +10 করে টার্গেট বানাও, সকলে +10 সঙ্গে যোগ করে দাও, যোগ করে সকলে টার্গেট বানাও, এত কাট অফ যেতে পারে মিনিমাম। ঠিক আছে, ওইভাবে তোমরা প্রিপারেশন করো। তার জন্য আমরা কর্মবার্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে রয়েছে, যেটুকু আমাদের দ্বারা হচ্ছে আমরা তোমাদেরকে সাপোর্ট করবো। দেখো গত বছর আমাদের স্টুডেন্টের কিছু, সব কমেন্টস তো আমি নিয়ে আসিনি, কিছু মূল্যবান কমেন্টস তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, জিআরবিটি গ্রুপ ডিতে সফল হওয়া আমাদের কিছু ছাত্রছাত্রীদের মূল্যবান ফিডব্যাক। তোমাদের এই সফলতায় আমাদের কাজ করার শক্তি যোগায়। রিয়েলি আগামী দিনে আরও বেশি সফলতা কিভাবে দেওয়া যায় সেটাই আমাদের চেষ্টা থাকবে, একদম প্রমিস, এটাই আমি সবসময় চেষ্টা করে থাকি। দেখো কি কি কমেন্টস এসেছে, কিছু মূল্যবান কমেন্টস। থ্যাংক ইউ স্যার, আপনাদের সহযোগিতার জন্য আমার নাম এসেছে। আচ্ছা, থ্যাংক ইউ দাদা, আপনাদের জন্য গড আমি অ্যাপ্রেন্টিস নোট নিয়েছিলাম, সিলেক্ট হয়েছি। আচ্ছা দাদা, আপনার ক্লাস করে আমি সম্পূর্ণ সাফল্য পেয়েছি, অনেক ধন্যবাদ। আপনার সহযোগিতায় আমার চাকরি হয়েছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, সবগুলো একদম মানে সুপার কমেন্টস, মানে একদম মানে মনটাকে মানে ছুঁয়ে নেওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক দাদা, আই এম সিলেক্টেড, আপনার আশীর্বাদ হাজ কর্মবার্তা অনলাইন, আই গট সিলেক্টেড দাদা, আই থ্যাংকস সিলেক্টেড দাদা, থ্যাংক ইউ দাদা, আপনার নোটস এবং রিজান পরে আজকে আমি সাকসেস, থ্যাংক ইউ। একদম সুপার মূল্যবান কিছু কমেন্টস তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, এমন শয়ে কমেন্টস রয়েছে। জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি মিলে 700+ আমাদের স্টুডেন্ট সিলেক্ট হয়েছে, একদম অলরেডি গ্রুপ ডিতে 400+ সিলেক্ট হয়েছে, যেটা আমাদের জন্য আজও গর্ব আমরা ফিল করি। তাছাড়া কিছুদিন আগে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে 1/3 একদম 306 জন আমাদের স্টুডেন্ট, 306 জন, আমাদের মুখের কথা না, আমাদের চ্যানেলে রিভিউ রয়েছে, তাদের সঙ্গে আমাদের বাতচিত হয়েছে, আমাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছে, এগুলো আমি তোমাদেরকে শেয়ার করেছি, তোমরা দেখে নেবে। 1000 পোস্টের মধ্যে 1000 তো নয়, 979 পোস্টের মধ্যে 306, প্রায় 1/3 আমাদের স্টুডেন্ট সিলেক্ট হয়েছে, যেটা আমরা খুব গর্বের সঙ্গে বলি। এবং ওই জিনিসটি যখন আমাদের নজরে রাখি আমরা, তখন আমাদের আরও শক্তি তাগত বেড়ে যায় যে আমরা আরও কীভাবে বেটার থেকে বেটার তোমাদেরকে দেবো। এতটুকু তোমাদেরকে আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি, 100% আমি চেষ্টা করি তোমাদেরকে বেটার থেকে বেটার দেওয়ার জন্য। তোমরাও রাইট ডাইরেকশনে প্রিপারেশন করো, সফল হবেই। আমাদের চ্যানেলে ফ্রি ইউটিউব ক্লাস চলছে, অবশ্যই ক্লাসগুলো ফলো করো। যদি আমাদের থেকে নোটগুলো নিয়ে পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। এবং তোমাদেরকে ইনফরমেশন করে দিয়ে আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটা টেলিগ্রাম গ্রুপ। যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, মাস্ট বি জয়েন করবে। যদি তুমি কোনো চাকরির প্রিপারেশন করছো, কোনো চাকরি খুঁজছো, সর্বপ্রথম তুমি ওইখানে আপডেট পেয়ে যাবে। টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করো, 16,600 উপরে স্টুডেন্ট এখানে জয়েন আছে, তাদের সঙ্গে জয়েন হয়ে যাও। কোনো পয়সা লাগে না, কোনো কিছু লাগে না, ফ্রি জয়েন হয়ে যাও। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, জয়েন হয়ে যাও। ফেসবুক পেজ আছে, পেজটাকে ফলো করে রেখে দাও, কোনো পয়সা কিছু লাগবে না, তাহলে কোনো আপডেট তোমাদের থেকে মিস হবে না। আবারও বলছি, সঠিক দিশা প্রিপারেশন করো। জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি হিউজ ভ্যাকেন্সি নিয়ে আসছে, তোমাকে আমরা দেখতে চাই ওই আগামী বছর তুমি সরকারি অফিসে চাকরি করছো।
যেটা আমরা সবসময় আমরা মানে আশা নিয়ে বসে থাকি। আমাদের স্টুডেন্টরা কখন আমরা দেখবো যে সরকারি অফিসে চাকরি করছে। জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি যারা চাকরি পেয়েছে এখনো দেখা অফিসে কাছারিতে কোনো অফিসে কোনো কাজে গেলে দেখা হয়, আরে স্যার কেমন আছেন, মানে খুব মানে কি বলবো, মানে এতটা গর্ব ফিল হয়। আমরা চাই তোমরাও ওই জায়গাতে যাও, ভাল লাগবে আমাদের কাছে। চলো, এই ভিডিওতে এতটুকুই জানানো ছিল। আমাদের চ্যানেলে ক্লাস চলছে এখন, সব সাবজেক্টের উপর আমরা ক্লাস করাইনি, সবগুলো সাবজেক্ট আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে কভার করে দেবো। আর যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। চলো, নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।